চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখুন, কিছু কিছু বাসায় আছে দেখবেন যে ফ্যান স্লো ঘুরতেছে। ক্যাপাসিটার চেঞ্জ করছেন, ভাবছেন যে ক্যাপাসিটার চেঞ্জ করছেন ফ্যান মানে গতি বাড়বে, কিন্তু না, তারপরেও স্লো করে আবার অনেক সময় থামিয়ে যায়। এর একটাই কারণ ফ্যান যখন লুপ লুপ এক হয়ে যায়, অর্থাৎ লুপ অর্থাৎ এই যে তার আছে, এই তারগুলো বডি হয়ে যায়, যখন কারেন্ট হয়ে যায় বডিতে, অর্থাৎ ফাইবার ঝরে যায়, তখনই আপনার এই ফ্যানগুলো হয় কি স্লো ঘোরা শুরু করে। অনেক সময় আছে স্লো ঘুরতে ঘুরতে রেগুলেটর খারাপ হয়ে যায়, অর্থাৎ যেটাতে কমান বাড়ান ওইটা খারাপ হয়ে যায়। ওইটা খারাপ হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার ওই ফ্যানটাই হয়ে গেছে, ওই দাঁড়ায় পড়ছে, অর্থাৎ আর ঘোরে না। সেই ক্ষেত্রে যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে বলি, দেখবেন যে ফ্যানে বডি হয়েছে কি না। এই যে কয়েলগুলো যদি বডি হয়ে যায় তাহলে পরে আপনার ফ্যান ঘুরবে না, অর্থাৎ অনেক ক্ষেত্রে ঘোরে, স্লো ঘুরবে। দেখবেন একসময় স্পিড বেড়ে গেছে, একবার স্পিড কমেছে, অর্থাৎ বডিতে ছেড়ে দিচ্ছে তখনই আপনার চালু করে ঘুরতেছে। আর যখন বডি হয়ে যাচ্ছে তখন ঘুরতেছে একবারে কম, অর্থাৎ একট হয়ে যায়। আর বডি হয়ে গেলে ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, অর্থাৎ পুড়েই যায়। এই জন্য আপনারা যারা টেকনিশিয়ান আছে তারা খুলে এই বডিগুলো বডি ঠিক করে দেবেন। যদি কয়েল বাঁধা না লাগে, বডি শর্ট হলে বডিটা এরকমের আমরা এরকম ফাইবার দিছি, ফাইবার দিয়ে বডিগুলো শর্ট করে মানে শর্ট ছাড়া দিছি এবং বার্নিশ করে দিছি। বিশেষ করে বার্নিশ করে ভালো করে শুকিয়ে চেক করে নেবেন যে আপনাদের ফ্যানে বডি আছে কি না। বডি না থাকলে ফ্যান ফিটিং করবেন, দেখেন আগের মতোই ফ্যান চলবে। তা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দয়া করে পেজটি ফলো করে যাবেন। আমার আইডিটা একটু ফলো করে যাবেন, আপনারা নতুন নতুন ভিডিও আমি উপহার দিব।